I hope everybody of you are safe and healthy. So, lastly, we have completed the ganglionic blocking agents. I have given a PPT probably on the sympathomimetic drugs, but today I am going to make it a better and elaboration on this chapter. So, sympathomimetic drugs কথার অর্থ হলো সিম্প্যাথো মানে যেটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ফাংশনসকে নর্মাল যে সমস্ত ফাংশনসগুলো রয়েছে, নর্মাল ফাংশনস বলতে কী বুঝি না, যেই সমস্ত ফাংশনসগুলো আমরা আগের চ্যাপ্টার্সগুলোতে পড়ে এসেছি, মানে যেগুলো আমরা তো অ্যানাটমিতে পড়ে এসেছি, যেরকম যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেজর নিউরোট্রান্সমিটার কী, তার কী ফাংশন হতে পারে, অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার যখন রিলিজ হয় তখন কী ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস হতে পারে। আচ্ছা, তেমনি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেজর নিউরোট্রান্সমিটার্সগুলো কি, যেটা পোস্টগ্যাংলিয়নিক নিউরনে বেরিয়ে থাকে, সেটা হচ্ছে নন এফিনেফ্রিন, এফিনেফ্রিন। তো এদের কী ফাংশন এগুলো আমরা নর্মালি জানি। তো এবার কিছু সময় আমাদের শরীরে যখন এই নরএফিনেফ্রিন বা এফিনেফ্রিনের ভাগ যখন কমে যায় বা এদের দ্বারা যে সমস্ত ফার্মাকোলজিক্যাল কাজগুলো ঠিকঠাক মতো হয় না, তখন আমরা এই সমস্ত নিউরোট্রান্সমিটার লাইক নরএফিনেফ্রিন আর এফিনেফ্রিনের মিমিক করতে পারে এরকম কিছু ড্রাগস আমরা শরীরে অ্যাডমিনিস্টার করে থাকি, সেগুলি হচ্ছে আমাদের সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। আচ্ছা, তো ক্লাসিফিকেশন যদি দেখতে যাই তো সেখানে দেখা যায় যে তিনটে রকমের ডিফারেন্ট ক্লাসিফিকেশনস রয়েছে, যেমন ডাইরেক্টলি অ্যাক্টিং, মিক্সড অ্যাক্টিং, ইনডাইরেক্টলি অ্যাক্টিং। ডাইরেক্টলি অ্যাক্টিংয়ের মধ্যে আছে আমাদের সিলেক্টিভ আবার নন সিলেক্টিভ। দেখো সেখানে সিলেক্টিভ অ্যান্ড নন সিলেক্টিভের মধ্যে যদি দেখতে চাই তাহলে দেখবে ওখানে আলফা ক্লোনিডিন, আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 দেওয়া হচ্ছে, মানে কিন্তু কম্পাউন্ডটার নাম আলফা ক্লোনিডিন না, এটার অর্থ হচ্ছে ফিনাইল এফ্রিন বা ক্লোনিডিন। এই সমস্ত ড্রাগসগুলো ওই আলফা 2 রিসেপ্টর, আলফা 1 রিসেপ্টর, বিটা 1 রিসেপ্টর, বিটা 2 রিসেপ্টর, এইগুলোর মধ্যে এদের কাজ দেখা যেতে পারে। হ্যাঁ, তো সেই জন্যই ওখানে আর একটু বেটার ক্লাসিফিকেশনস আছে, পরে দেখতে পাবে যে আলফা 1 রিসেপ্টরে কোন কোন ড্রাগসগুলো কাজ করে, মানে আলফা 1-এর যে অ্যাকশনসগুলো কোন কোন ড্রাগ মিমিক করে বেটারভাবে বলতে গেলে সেগুলো। আচ্ছা, নন সিলেক্টিভ কথার অর্থ হলো কোনো স্পেসিফিক রিসেপ্টর থাকবে না, মানে যেমন অক্সিমেটাজোলিন এই ড্রাগটা আলফা 1 রিসেপ্টরেও কাজ করতে পারে আবার আলফা 2 রিসেপ্টরেও কাজ করতে পারে। ডিফারেন্সটা এটাই হলো সিলেক্টিভ অ্যান্ড নন সিলেক্টিভের মধ্যে সিলেক্টিভলি আলফা 1 রিসেপ্টরেই কাজ করবে হচ্ছে ফিনাইলেফ্রিন বা আলফা 2 রিসেপ্টরে কাজ করবে হচ্ছে ক্লোনিডিন। অন্যদিকে নন সিলেক্টিভের মধ্যে আলফা 1 অথবা আলফা 2 রিসেপ্টরে কাজ করতে পারে হচ্ছে অক্সিমেটাজোলিন। আবার যেমন আইসোপ্রোটেনেডল, সেটা হচ্ছে বিটা 1, বিটা 2 রিসেপ্টরে কাজ করতে পারে। আবার এফিনেফ্রিন, এফিনেফ্রিনটা যেমন কাইন্ড অফ ভাস্ট অ্যাকশন থাকে, আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 এটসেট্রা। মিক্সড অ্যাকশনের মধ্যে হচ্ছে যেগুলো যখন তখন মানে যেটা যে কোনো রিসেপ্টরে কাজ করতে পারে। ইট মেবি আর বিটা রিসেপ্টরের সাবটাইপ যেমন বিটা 1, বিটা 2 রিসেপ্টর। আচ্ছা, এখানে হয়তো দেখে বলবে যে বিটা 3 রিসেপ্টরটা কোথায় গেল, তো বিটা 3 রিসেপ্টর কিন্তু আমাদের অ্যাডিপোজ টিস্যুতে মেনলি থাকে, তো ওর অ্যাজ সাচ কোনো সেরকম ব্রড ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস কিন্তু দেখা যায় না অ্যাপার্ট ফ্রম ফ্যাট টিস্যুস। তো সেই জন্য আমরা এখানে বিটা 1, বিটা 2টাকেই আমরা সিলেক্টিভলি ধরে নিচ্ছি। আলফা 1-এর তো দুখানা টাইপস, একটা হচ্ছে আলফা 1 আর আলফা 2। তো এফেড্রিন, আমরা যেটা এফেড্রা অ্যালকালয়েড, এফেড্রা অ্যালকালয়েড যা গাছ থেকে আমরা পেয়ে থাকি, তার কিন্তু মিক্সড অ্যাক্টিং, ফেমাস মিক্সড অ্যাক্টিং অ্যান্টিনার্জিক অ্যাগনিস্ট। ইনডাইরেক্টলি অ্যাক্টিং মানে হচ্ছে রিলিজিং এজেন্টস, মানে হচ্ছে এই সমস্ত ড্রাগসগুলো কি করবে না, ধরো আমাদের তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেজর নিউরোট্রান্সমিটারগুলো কী কী, যেমন নন এফিনেফ্রিন, এফিনেফ্রিন, আবার ওদিকে মাও আছে। মাও কি করে না, মাওয়ের কাজ পড়েছিলাম না যে এক্সট্রা যে সমস্ত বা এক্সেসিভ যখন নন এফিনেফ্রিন সিক্রিশন হচ্ছে নার্ভ টার্মিনালসের মধ্যে, সেখান থেকে কি করবে না, মাও এনজাইম এসে সেটাকে আপটেক করে নিউট্রালাইজ করে দেবে ইন অর্ডার টু মেনটেন আ হোমিওস্ট্যাসিস। এগুলো আমরা জেনে এসছি। তো এই সমস্ত ড্রাগসের কাজ হচ্ছে নিজেরা ডিরেক্টলি সেই রিসেপ্টরে বসবে না, এরা কিন্তু তোমার সেই মানে সেই এজেন্টসগুলোকে রিলিজ বা তাদের অ্যাক্টিভিটিগুলোকে বাড়িয়ে দেবে। যেরকম রিলিজিং এজেন্ট মানে হচ্ছে ওই নন এফিনেফ্রিন বা এফিনেফ্রিনের রিলিজ বাড়িয়ে দেবে কে, অ্যামফেটামিন, টাইরামিন। আপটেক ইনহিবিটর মানে
কোকেন, মানে এই যে নরএফিনেফ্রিনকে আপটেক রিআপটেক হয়ে যায় না, সে পড়েছিলাম আমরা যখন নিউরোহিউমারাল ট্রান্সমোশন পড়েছিলাম, তো সেই সময় সেই অ্যাক্টিভিটিটাকে করতে বারণ করবে বা মানে বাধা দেবে। এতে কি হবে না, তার এনহ্যান্স হয়ে যাবে, নরএফিনেফ্রিনের ফাংশনসগুলো এনহ্যান্স হয়ে যাবে। সেটাই হচ্ছে তাহলে আমার অ্যাগনিস্টের কাজ করছে। আচ্ছা, মাও ইনহিবিটার, মাও এনজাইম তো হাইড্রোলাইজ করছে বা নিউট্রালাইজ করছে নরএফিনেফ্রিন বা এফিনেফ্রিনকে, তো সেইটাকে যদি আমি সেই এনজাইমটাকে সিক্রিশনে যদি বাধা দিই, তাহলে আমার নরএফিনেফ্রিন আর এফিনেফ্রিনের সিক্রিশনস অ্যামাউন্ট কনসেন্ট্রেশন অপটিমাম থাকবে বা অনেকে বেশি থাকবে, অ্যান্ড দের উইল এনহ্যান্স দ্য অ্যাকশন। আচ্ছা, তার সেই ড্রাগ হচ্ছে যেমন সেলেজিলিন। আবার কম্ট ইনহিবিটারের নাম শুনেছিলাম, একই রকমভাবে মাওয়ের মতনই কাজ, শুধুমাত্র লিভার থেকে আসে, মানে এক্সট্রাসাইটাল, মানে অ্যাপার্ট ফ্রম দি সিম্প্যাথেটিক নিউরনস এটা সিক্রিশন হয়, ঠিক আছে। তো সেটা কম্ট ইনহিবিটার মানে হচ্ছে এন্টেকাপন। তো এই ধরনের ড্রাগসের ফাংশন ওয়াইজ আমরা এদের ক্লাসিফিকেশন দেখলাম। এবার দেখি, এখানে দেখো আবার একটুখানি বেটারভাবে দেওয়া আছে রিসেপ্টার্সগুলো, যে কোনটা কোনখানে রিসেপ্টরে কাজ করে। আমরা এক্সট্রা যেটা দেখবো এখানে, অ্যান্টাগনিস্টগুলো পরে দেখবো আমরা, জাস্ট অ্যাগনিস্টের নামগুলো দেখো। আচ্ছা, এখানে দেখবে দুখানা রিসেপ্টরের আরও এক্সট্রা নাম দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের D1 রিসেপ্টর আর একটা হচ্ছে আমাদের D2 রিসেপ্টর। তো D1 D2 রিসেপ্টর মানে হচ্ছে কি ডোপামিন রিসেপ্টর। যখন ডোপামিন সম্বন্ধে পড়েছিলাম, ডোপামিনটা কি নরএফিনেফ্রিনের প্রায়র কনজেনার, যেখান থেকে আমাদের ডোপামিন থেকে আমাদের নরএফিনেফ্রিন সিক্রিশন হয়, এই মানে সিনথেসিস হয়। তো সেখানকার দুটো রিসেপ্টর যেমন D1 রিসেপ্টর অ্যান্ড D2 রিসেপ্টর। D1 রিসেপ্টরের কাজ কোথায় পাওয়া যায়, যেমন হচ্ছে হাইপোথ্যালামাসে দেখেছিলাম বা ব্লাড ভেসেলসে দেখেছিলাম। D2 রিসেপ্টরে কোথায় দেখেছিলাম, হার্ট মাসেলে বেশি ক্ষেত্রে দেখেছিলাম। তো এগুলোর কাজগুলো আমরা একটা একটা করে দেখব। আচ্ছা, নেক্সট চলে আসছি অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন। তো এ তো বললাম একই জিনিস, তো এটাকে দেখানোর কিছু নেই আর। আচ্ছা, ক্যাটেকোলামিনস অ্যান্ড নন ক্যাটেকোলামিনস, এটা জাস্ট একটা তোমাদের কেমিক্যাল কম্পোজিশনের ওপরে কিছু প্রপার্টিজ দিয়েছে। যেমন ক্যাটেকোলামিনস যেগুলি হয় সেগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, কিন্তু নন ক্যাটেকোলামিনগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, সেই জন্য সেগুলোর কিন্তু সিএনএস স্টিমিউলেন্ট অ্যাক্টিভিটি আছে। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন একটা ড্রাগ যেটার নাম বলছি সেটা হচ্ছে অ্যামফেটামিন। অ্যামফেটামিনের কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার প্রবাবিলিটি থাকে, অ্যান্ড দ্যাট ইজ বাই দে হ্যাভ আ সিএনএস অ্যাক্টিভিটি। তো এরকম অনেক এজেন্টস রয়েছে, এই দেখো এখানে দেওয়া আছে অ্যামফেটামিন, এফেড্রিন, আবার এফিনেফ্রিন, নন এফিনেফ্রিন, এগুলো কিন্তু ক্যাটেকোলামিনস, দে ডু নট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার। আচ্ছা, অ্যাক্টস ডাইরেক্টলি আপন দ্য রিসেপ্টর, এটা হচ্ছে অ্যাক্টস ইনডাইরেক্টলি আপন দ্য রিসেপ্টর, স্বাভাবিকভাবে যেরকম আমরা ক্লাসিফিকেশন দেখলাম। আচ্ছা, ডাইরেক্টলি অ্যাক্টিংয়ের মধ্যে যদি এফিনেফ্রিন বা নন এফিনেফ্রিনকে দেখি, তাহলে এফিনেফ্রিন বা নন এফিনেফ্রিনের দেখবো অ্যাড্রেনালিনের, মানে এফিনেফ্রিন মানে অ্যাড্রেনালিনের যে কাজ সেটা হচ্ছে যে দে এনহ্যান্স দ্য কন্ডাকশন অ্যাক্রস দ্য এভি নোড। হ্যাঁ, তো হার্ট মাসেলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে β2 রিসেপ্টর প্রেজেন্ট রয়েছে, সেখানে কিন্তু ভ্যাসোডায়ালেশন হবে অ্যাড্রেনালিনের প্রেজেন্সে। কিন্তু α1 রিসেপ্টরের প্রেজেন্সে কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন হয়। ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে মানে কি, ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যাচ্ছে, অ্যান্ড দে উইল অলসো এনহ্যান্স দ্য প্রপার্টিজ অফ কার্ডিওভ্যাসকুলার সিস্টেম, মানে কন্ট্রাক্টিলিটিকে স্ট্রেনথেন করে দেবে। মানে হচ্ছে যদি β1 রিসেপ্টর থাকে হার্টে, তাহলে এসএ নোডে কী করবে গিয়ে, এসএ নোডে মানে হচ্ছে স্ট্রেনথেন্স দ্য কন্ট্রাক্টিলিটি অফ দ্য মায়োকার্ডিয়াম মাসেল, মানে হচ্ছে এটা পজিটিভ আইনোট্রপিক এফেক্ট, মানে হচ্ছে কন্ট্রাকশনকে বাড়িয়ে দেবে। এটা কোথায় করছে না, এটেরিয়াতে করছে। এসএ নোডে কী করবে, এসএ নোডে কিন্তু পজিটিভ ক্রোনোট্রপিক এফেক্ট। ক্রোনোট্রপিক এফেক্ট মানে কি, এখানে ইনক্রিজড হার্ট রেটকে বাড়িয়ে দেবে কে না, অ্যাড্রেনালিন বা এফিনেফ্রিন। এটা কিন্তু সব β1 রিসেপ্টরের উপর কাজ হচ্ছে। এভি নোডে যদি থাকে, এভি নোডে যদি অ্যাড্রেনালিন বসে β1 রিসেপ্টর, সেখানে কি করবে, ফাস্টার কন্ডাকশন হবে। আবার ভেন্ট্রিকেলসে গিয়ে কি করবে না, কন্ট্রাক্টিলিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি দুটোকেই সে বাড়িয়ে দেবে। শুধুমাত্র যখন ব্লাড ভেসেলের গল্প আসবে সেখানে কিন্তু α1 রিসেপ্টর থাকবে। α1 রিসেপ্টরের উপর যদি আমি অ্যাডমিনিস্টার করি, মানে যখন বডিতে অ্যাড্রেনালিন রিলিজ হচ্ছে, সেই অ্যাড্রেনালিন গিয়ে যখন α1 রিসেপ্টরে গিয়ে বসছে, কি করবে, দে উইল এনহ্যান্স দ্য ভ্যাসোকনস্ট্রিকশন প্রপার্টি। ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে মানে ইয়োর ব্লাড প্রেশার উইল রাইজ।
আচ্ছা, এবার হচ্ছে যদি আমাদের এখানে লিভার অ্যান্ড স্কেলেটাল মাসেলে কিন্তু বিটা টু রিসেপ্টর থাকে, বিটা টু রিসেপ্টরে কী করবে না স্কেলেটাল মাসেলের মোটিলিটি অ্যান্ড কন্ট্রাক্টিলিটিকে বাড়িয়ে দেবে, মানে ইট ইনক্রিজেস দ্য কন্ট্রাক্টিলিটি ইন দ্য বিটা টু রিসেপ্টর অফ দ্য স্কেলেটাল মাসেল। আচ্ছা আচ্ছা, লিভারের ক্ষেত্রে কাজ হচ্ছে, লিভারের ক্ষেত্রে আলফা টু বিটা টু রিসেপ্টরে কী করবে, বা আলফা 1 বিটা 2 দুটোই রিসেপ্টর থাকে, এরা কী করবে সেই গ্লাইকোজেনোলাইসিস করে দেবে, নিওগ্লুকোজেনেসিস করে দেবে। আশা করি বায়োকেমিস্ট্রির এই সমস্ত সাইকেলগুলো মনে আছে, গ্লাইকোজেনোলাইসিস কী, নিওগ্লুকোজেনেসিস কী, তো এইগুলো হচ্ছে এদের কাজ। আচ্ছা, নেক্সট হচ্ছে ডেলস ভ্যাসোমোটর রিভার্সাল ফেনোমেনা, এটার কাজ হচ্ছে অ্যাড্রেনালিন বা এফিনেফ্রিন, এটা কি বললাম, এটা কিন্তু আলফা বিটা রিসেপ্টরের উপর গিয়ে কেউ নির্দিষ্টভাবে কিন্তু গিয়েও কাজ করবে। হ্যাঁ, তো যখন সে কাজ করছে আলফা 1 রিসেপ্টরে, সে কিন্তু আমাদের আলফা 1 রিসেপ্টরে বসে সে কিন্তু দে উইল ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার বাই ভ্যাসোকনস্ট্রিকশন, এতক্ষণ ধরে বলে আসছি। আবার যখন প্রলংড ফল, মানে হচ্ছে বিটা 2 এফেক্টের জন্য কি হবে, একটা প্রলংড ফল অফ ব্লাড প্রেশার দেখা যাবে। ইন্ট্রাভেনাস ইনজেকশন অফ অ্যাড্রেনালিন যখন দেওয়া হয় তখন কিন্তু ইনিশিয়ালি আলফা 1 রিসেপ্টরের মধ্যে বসে ইট উইল গিভ আ রাইজ অফ বিপি বাই ভ্যাসোকনস্ট্রিকশন, কিন্তু প্রলংড অ্যাকশন যদি দেখতে চাও তাহলে কিন্তু ইট উইল গিভ আ প্রলংড ফল অফ বিপি বাই অ্যাক্টিং অন দ্য বিটা 2 রিসেপ্টর। কন্ডিশনস অ্যাপ্লাইড, রেড করে লেখা আছে দেখো, এক্সকিউজ মি, রেড করে লেখা আছে যে আফটার it is if it is administered after having alpha blocker only fall in blood pressure is seen। তো এই পুরো ফেনোমেনা দেখা যায় হচ্ছে, বা এই পুরো ফেনোমেনা বা রিভার্সাল ফেনোমেনাটাকে বলা হয় হচ্ছে ডেলস ভ্যাসোমোটর রিভার্সাল ফেনোমেনা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা কন্ট্রাডিক্টরি কাজ, ঠিক আছে। রেসপিরেটরি সিনড্রোমে বা রেসপিরেটরি অর্গ্যানে কী করবে না, ব্রঙ্কিয়াল মাসেলে কিন্তু বিটা 2 রিসেপ্টর থাকে অ্যান্ড দে উইল হেল্প ইন দ্য ব্রঙ্কিয়াল মাসেল রিল্যাক্সেশন, মানে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্সেশন করবে। আবার হাইপারগ্লাইসেমিয়া মানে হচ্ছে কি, যেখানে ওই যে বললাম লিভারের কাজগুলো, যে ইনক্রিজ গ্লাইকোজেনোলাইসিস, ইনক্রিজ নিওগ্লুকোজেনেসিস, এগুলো কিন্তু সবকটা বিটা 2 ইফেক্ট। আর ইনসুলিন মানে হচ্ছে প্যানক্রিয়াসে আলফা 2 রিসেপ্টর করবে হচ্ছে ইনসুলিন রিলিজকে বন্ধ করবে, আর বিটা 2 রিসেপ্টর কিন্তু প্যানক্রিয়াসে ইনসুলিন রিলিজকে এনহ্যান্স করবে, এটা একটা এফেক্ট। লিপোলাইসিস মানে এটা কিন্তু বিটা 3 রিসেপ্টর, বিটা 3 রিসেপ্টর এতক্ষণ ধরে আমরা জানছিলাম না, কিন্তু অ্যাড্রেনালিন এসে কি করবে, বিটা 3 রিসেপ্টর অ্যাগনিস্টের কাজ করবে, মানে হচ্ছে অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি অন দ্য বিটা 3 রিসেপ্টর ইজ এনহ্যান্সড, মানে ফ্যাট ডিপোজিশনকে বাড়িয়ে দেবে।